সো ফাইনালি দ্য প্ল্যান মেড আউট অফ দ্য গ্রুপ চ্যাট। আমাদের সবারই এরকম একটা গ্রুপ আছে যেখানে কোনো প্ল্যান সার্ভাইভ করে না, আমাদের সাথেও কোনো ভিন্ন কিছু হয় না। প্রায় 3 বছর ধরে আমরাও প্ল্যান করতেছিলাম, সবার ব্যস্ততার কারণে কোনো না কোনো রিজনে আমাদের যাওয়া হয়নি, বাট দিস টাইম ইট সার্ভাইভড এন্ড উই ওয়েন্ট ফর আ ট্রিপ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আমাদের জার্নিটা স্টার্টের রাত 11:30। আমরা যারা কাছাকাছি লোকেশনে ছিলাম তারা আমরা সবাই একসাথে হয়ে তারপর বাস স্ট্যান্ডে যাবো। একটা মিটিং পয়েন্টে মিট আপ করে আমরা একটা উবার নিয়ে নিলাম এন্ড বাস স্ট্যান্ডে যাচ্ছি এখন। As you can see in our face, we were all excited for this trip. বাস স্ট্যান্ডে যাওয়ার পর আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আমাদের বাস স্ট্যান্ড ছিল আরামবাগ, সো এখানে অনেক আশেপাশে খাবারের টুকিটাকি দোকান ছিল। এন্ড আই ওয়াজ বিট হাংরি, সো আমি একটা শর্মা নিয়ে নিয়েছিলাম। আমাদের ডেস্টিনেশন কক্সবাজার এন্ড বাস 12:30 আসার কথা, কিন্তু বাস আসছে 11:15। আমাদের প্ল্যান ছিল ট্রেনে যাওয়ার, বাট ট্রেনের টিকিট পাই নাই, যদিও আমরা প্রায় 11 দিন আগে ট্রেনের টিকিট কাটার ট্রাই করছি। বাট এনিওয়েজ, হেয়ার উই আর গোয়িং অন আ বাস এন্ড এটা হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেস ছিল। বাট বাসের সিটিংটা আমার এত বেশি পছন্দ হয়নি। অনেক সিটগুলো ভালো থাকলেও সাইডের যে হাত রাখার জায়গাগুলো ছিল ওটা একদমই ফ্লেক্সিবল ছিল না, ওটা একদম ফিক্সড ছিল। সো তুমি চাইলেও এটা তোমার নিজের মতো করে উপরে উঠায় বা নিচে নামাইতে পারবা না। আদারওয়াইজ এভরিথিং ওয়াজ ফাইন। বাসটা দেখতে এরকম ছিল। এখানে আমরা অলরেডি চলে আসছি, বাট মাঝখানে রাতে আমরা ব্রেকে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেটা ফুটেজ আমি নিতে ভুলে গেছি। বাট এই যে আমরা পৌঁছে গেছি, আমরা অটোতে করে আমাদের হোটেলে চলে যাচ্ছি এখন। আমরা টাইমের অনেক আগেই চলে গিয়েছিলাম। আমাদের 3টা রুম বুকিং ছিল, তাই ওরা আমাদের একটা রুম তাড়াতাড়ি করে ম্যানেজ করে দিয়েছে সো দ্যাট উই ক্যান রেস্ট। যেহেতু এদের টাইম ছিল, পুরো হোটেলটা এরকম সুন্দর করে বেলুন দিয়ে সাজানো ছিল। আমরা টোটাল 3টা রুম বুক করেছিলাম, একটা হচ্ছে কাপলদের জন্য আর একটা হচ্ছে মেয়েদের আর একটা ছেলেদের। তো আমাদের এই রুমটাতে আর্লি চেক ইন করে দিছে। এটা আমাদের রুম ছিল, লাইক মেয়েদের রুম ছিল। কাপল রুম যেটা ছিল সেটাও দেখাই দিব, ওইটা ছিল আমাদের যে ফ্রেন্ডের বেবি আছে ওদের জন্য। আমরা কিন্তু সবাই ম্যারিড কাপল, বাট স্টিল একজন সিঙ্গেল ফ্রেন্ড সাথে থাকার কারণে আমাদের ছেলেদের আর মেয়েদের আলাদা রুম নিতে হয়েছে। আমরা রিকোয়েস্ট করেছিলাম আমাদের 3টা রুমই যাতে সেম ফ্লোরে থাকে, তো সেকেন্ড ফ্লোরে ওরা আমাদের 3টা রুম দিছে। এন্ড দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার রুম। হালকা একটু সি দেখা যায়। এন্ড দিস ইজ দ্য কালপ্রিট, যার কারণে ছেলে মেয়ে আলাদা রুম নিতে হয়েছে। হি ইজ দ্য সিঙ্গেল ওয়ান, এন্ড ওর জন্য আমাদের সেপারেট রুম নিতে হয়েছে মেয়েদের ছেলেদের। বাট একটা ফ্রেন্ডের জন্য এতটুকু স্যাক্রিফাইস তো করা হয়েছে। এখানে আমরা ওয়াইফরা আমাদের হাজবেন্ডের জন্য সিক্রেট গিফট নিয়ে গেছিলাম, লাইক ম্যাচিং ড্রেসের সাথে ওদের জন্য ম্যাচিং শার্ট কিনে নিয়ে গেছিলাম। এন্ড দে হ্যাড নো আইডিয়া অ্যাবাউট ইট আনটিল নাও। সো হিয়ার ইজ দেয়ার লাইভ রিয়াকশন। আরে বাবা দেখো, সবাই পাগল হয়ে গেছে দেখো। প্রেজেন্টেশন ভালো হয় না, আমরা এটা পছন্দ করি না। এই বাদ আমরা কেন গাউন দিই? এক্স্যাক্টলি। ওয়াও, আরে এত বড় সারপ্রাইজ বাবা, এই দেখো আই গট আ গিফট। তানভীর মিসিং আউট। আসলে তো তানভীর, तेरा क्या होगा कालिया? टी शर्ट কিনতে যা আমাদের ওদিকে Oh my god! নাস্তা করে আই। আমরা মানুষ নিয়ে পুরো খারাপ হয়ে যায়। So that's how the surprise went. এখন সব ছেলেরা ওর মজা নিতেছিল, বিকজ আমরা সবাই বয়ফ্রেন্ড মিলে ওর জন্য কিনছি, তো এখন ওর থেকে ট্রিট চাচ্ছিল। তো একটু রেস্ট নিয়ে আমরা সবাই চলে যাই ব্রেকফাস্টের জন্য, যেহেতু আমরা অনেক আর্লি চলে আসছিলাম। ফার্স্টে আমরা যাই কলাতলি রেস্টুরেন্টে, ওইখানে একদমই জায়গা ছিল না। কলাতলি ইজ ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন কক্সবাজার। ওইখানে স্পেস না পেয়ে আমরা চলে যাই বৈশাখী রেস্তোরাঁতে। রেস্টুরেন্টটা দেখতে কেমন লাস্টে দেখাই দিব, বাট লেটস টক অ্যাবাউট দ্য ফুড ফার্স্ট। দ্য ফুড ওয়াজ অ্যামেজিং। আমরা চিকেন স্যুপ অর্ডার করেছিলাম, আমরা ভেজিটেবল অর্ডার করেছিলাম এন্ড অমলেট অর্ডার করেছিলাম। খাবারের কোয়ালিটি মোটামুটি অনেক ভালোই ছিল, আমাদের কাছে তো ভালোই লাগছে। এখন ক্ষুধা লাগছিল দেখে ভালো লাগছে, নাকি যে অ্যাকচুয়ালি ভালো ছিল সেটা আমরা সেকেন্ড টাইম আর ওখানে যাইনি, সো আই কান্ট সে। কক্সবাজার গেলে তোমরা এই প্লেসটা ট্রাই করতে পারো। আমি 8 আউট অফ 10 দিচ্ছি। কিন্তু রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। আউটডোর এরিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে এন্ড দ্য হোল ডেকোরেশন ওয়াজ প্রিটি অ্যাস্থেটিক। এখানে আমরা ব্রেকফাস্ট করে আবারও ব্যাক করতেছি হোটেলে এন্ড দ্য ব্রিজ ওয়াজ সো অ্যামেজিং। এত গরমের
ভিতরেও খুবই ভালো লাগতেছিল। অ্যান্ড দিস ওয়াজ দ্য কাপল রুম, যাদের বেবি আছে ওরা হচ্ছে এই রুমটাতে স্টে করেছিল। দ্য রুম ইজ প্রিটি নাইস, প্রিটি বিগ অ্যান্ড অনেক স্পেশিয়াস ছিল। অ্যান্ড দিস ওয়াজ দ্য ভিউ ফ্রম দেয়ার রুম, একদম মেইন রোডের ভিউ ছিল। এখানে হচ্ছে আমরা একটু রেস্ট নিয়ে রেডি টেডি হয়ে বের হয়ে গেছি বিচে যাওয়ার জন্য, যেহেতু নিসর্গ হোটেলের একদম সামনেই হচ্ছে অনেক সুন্দর একটা বিচ আছে। ওদের ধরতে গেলে প্রাইভেট বিচই বলা যায়, লাইক খুবই কম মানুষ, খুবই কম ক্রাউড, অ্যান্ড দ্য বিচ ওয়াজ রিয়েলি নাইস। উই অল আর গ্রোন আপ, বাট লাইফে হচ্ছে এরকম কিছু মোমেন্ট ডেফিনেটলি থাকা উচিত, মেমোরিজ থাকা উচিত, যেখানে ফ্রেন্ড সার্কেলস নিয়ে ঘুরতে যাওয়া, একটা ভালো টাইম স্পেন্ড করা মেন্টাল পিসের জন্য অনেক জরুরি। দিন দিন যত টাইম যাচ্ছে তত বড় হচ্ছে, তত রেসপন্সিবিলিটিসও বাড়তেছে সবার। এরকম একটা টাইম বের করে সবার একসাথে হওয়া ইজ আ বিট হার্ড টাস্ক, বাট এই টাইমে হচ্ছে আমরা সবাই ম্যানেজ করেছি স্পেন্ড সাম টাইম টুগেদার। এটা একান্তই আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি জানি না সবার ফ্রেন্ডশিপ নিয়ে কার কিরকম চিন্তা ভাবনা, বাট দিস ইজ হাউ আই থিঙ্ক অ্যান্ড দিস ইজ হাউ আই লাইক টু স্পেন্ড মাই টাইমস উইথ মাই ফ্রেন্ড। এনিওয়েজ, আমরা হচ্ছে বিচে কিছু ভালো টাইম স্পেন্ড করে ডাইরেক্ট চলে আসি সুইমিং পুলে, অ্যান্ড দেয়ার সুইমিং পুল ওয়াজ সো অ্যামেজিং, ইট ওয়াজ ইনফিনিটি ভিউ, সো বেশি সুন্দর ছিল জায়গাটা। এক পাশে হচ্ছে একদম সি ভিউ, আরেক পাশে হচ্ছে একদম হিল ভিউ, সো নিসর্গ ডেফিনেটলি একটা পারফেক্ট হোটেল হতে পারে তোমাদের জন্য, যারা হচ্ছে তোমরা হিল ভিউ প্লাস সি ভিউর মজাটা একসাথে নিতে চাচ্ছ। লুক এট দ্য স্টার অফ আওয়ার গ্রুপ, মাশাআল্লাহ না বলে কিন্তু কেউ যাবা না। এখানে আমরা সবাই একটু অনেক একটা চিল টাইম স্পেন্ড করতেছিলাম। দ্য ভিউ এন্ড দ্য এনভায়রনমেন্ট সবকিছু অনেক সুন্দর, মোটামুটি একটা ছোটখাটো পার্টি হয়ে গেছে। As you can see, we were all having fun with our partners and friends. Everyone was having a good time. পুলে আমরা 1-2 hours এর মতো ছিলাম, তারপর হচ্ছে লাঞ্চের জন্য চলে যাই। লাঞ্চের জন্য আমরা আর বাইরে যাইনি, নিসর্গ হোটেলের ওদের নিজেদের যে রেস্টুরেন্টটাতে ছিল সেখানেই হচ্ছে আমরা খাবার অর্ডার করে ফেলছি। আমরা ফ্রাইড রাইস, সিজলিং চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইজ এগুলো অর্ডার করছিলাম। অ্যান্ড টু বি অনেস্ট, আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড বাই দেয়ার ফুড কোয়ালিটি, অনেক ভালো ছিল। খাওয়া দাওয়া করে আমরা ডাইরেক্ট চলে যাই টেরেসে, কারণ সবাই ওখানে বসে আমরা আড্ডা দিব। খুবই সুন্দর একটা সানসেট হয়েছে, অ্যান্ড ইভিনিং ওয়াজ সো প্রিটি, অ্যান্ড লুক এট দ্য স্কাই, কত সুন্দর লাগতেছিল। আমরা সবাই এখানে বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম। এত সুন্দর একটা ভিউ অ্যান্ড এত সুন্দর একটা পরিবেশ, জাস্ট এনজয় করার মতো। অ্যান্ড এখান থেকে এত বিউটিফুল লাগতেছিল, দ্য ওশান ওয়াজ লুকিং সো নাইস, পুরাই হ্যাভেনলি একটা ফিলিং। সন্ধ্যার পরে হচ্ছে আমরা রেডি হয়ে আবার বের হয়ে যাই একটু স্ট্রিট ফুড খাওয়ার জন্য, একটু সি ফুড খাওয়ার জন্য। অ্যান্ড দিস ওয়াজ মাই ফিট ফর দ্য ইভিনিং। টি শার্টটা কোথাও মনে নেই, বাট দ্য প্যান্ট অ্যান্ড দ্য শ্রাগ ওয়াজ ফ্রম নুরজাহান মার্কেট। দ্য ব্যাগ ওয়াজ ফ্রম প্রায়র অ্যান্ড ইট ওয়াজ এ রিয়েলি গুড ইনভেস্টমেন্ট। আমি রোজারিদের সময় কিনছিলাম, পুরো ট্রিপে আমি এটাই ইউজ করছি। হিয়ার উই আর এট দ্য স্ট্রিট ফুড মার্কেট। এখানে ওরা সবাই মাছ দেখতেছিল। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ফিশেস, বাট ওরা এখানে দেখতেছিল, অ্যান্ড এখানে আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম মার্কেটে। মিনওয়াইল আমাদের মাছ কিনা শেষ হয়ে গেছে। টু বি অনেস্ট, বসার জায়গাটা একদমই ভালো ছিল না, লাইক অনেক গরম ছিল, অ্যান্ড আমরা সবাই অনেক বেশি এক্সস্টেড হয়ে গেছিলাম এট দিস পয়েন্ট। মাছটা কিন্তু রেডি করে দিতে ওদের 1 ঘন্টা টাইম লাগছে। মিনওয়াইল আমরা নিচে ঘোরাঘুরি করছি, বসেও ছিলাম। আই গেস আমরা স্যালমন ফিশ অ্যান্ড কোরাল ফিশ নিয়েছিলাম। অ্যান্ড কক্সবাজার আসলে লাল নীল ওয়ালা অটোতে না উঠলে তো হয়ই না। সো ফাইনালি উই আর ব্যাক এট আওয়ার হোটেল। অনেক লং একটা ডে ছিল, আমরা সবাই অনেক বেশি এক্সস্টেড ছিলাম। স্টিল সবাই হচ্ছে রাত্র 2টা-3টা পর্যন্ত আমরা অনু খেলছি, অ্যান্ড দ্যাটস হাউ we ended our first day at Cox's Bazar. Thank you so much for watching the vlog. I will see you in my next video. Allah Hafiz.